সারা বিশ্বের মুসলমান অনেক কষ্টে আছে, বিশেষ করে গাজাবাসীদের জন্য অনেক খারাপ লাগে। কারণ ওনারা খুব খারাপ আছে, তারা খেতে পারছে না, ঠিকমতো ঘুমাইতে পারছে না, ঠিকমতো তাদের কোনোটাই নাই। আমরা তো দিন শেষে বাসায় ভালো থাকতেছি, খাচ্ছি সবকিছু, কিন্তু গাজাবাসী মুসলমানবাসী কষ্ট হয় আমাদের। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, যে পরিমাণে মানুষের প্রতি যে মানে মনুষ্যত্ব বোধটা কমে গেছে, সেটা যেন মাতৃত্ব বোধটা সবার ভিতরে বজায় থাকে। ভালো, এখানে পরিবেশ সবসময় ভালো থাকে, এবার আরো ভালো। এবং ইভেন এবার যেটা করেছে, আমরা অন্যান্য সময় ব্যাগ নিয়ে ঢুকতে পারতাম না, এবার দিয়ে একটা ভালো এক্সট্রা করেছে যে ব্যাগগুলো ঢুকতে দিয়েছে। জাতীয় ঈদগাহতে আজকে নামাজ আদায় করে অনেক শান্তি পেলাম। অনেক সুন্দরভাবে নামাজ আদায় হয়েছে। আল্লাহ পাক আমাদের এই নামাজকে, কোরবানিকে কবুল করেন এবং সকল নেক আমলকে যেন কবুল করেন। এবং আমি এইটুকু দোয়া করছি এবং দোয়া করতে থাকবো যে আগামী এই ঈদে যেন আরাফার ময়দানে আল্লাহ পাক আমাকে কবুল করে। অনেক আনন্দ লাগছে, কারণ সবাই একসঙ্গে ঈদের নামাজটা পড়লে অন্যরকম একটা উপলব্ধি লাগে আর কি, যে না আমরা একটা ঈদ পালন করতেছি। এটাই অবশ্যই আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং আমার পরিবার, আমার বাল বাচ্চা সবাই যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে। এটা মনে করি আমাদের বাহিরে কিন্তু সব জায়গায় কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজের কিন্তু জায়গা আছে, কিন্তু আমাদের কোথাও না। আমি কিন্তু দূর থেকে আসছি, আমি নাকালপাড়া থেকে আসছি, মানে সবাই যে একসঙ্গে নামাজ পড়ে আমাকে এটা কোনোরকম একটা আনন্দ। আমি অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত। ঈদুল আজহা নামাজ হাজার হাজার মানুষের মাঝে প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতির উপস্থিতিতে করতে পারি অত্যন্ত উচ্ছ্বসিত এবং আনন্দিত। সময়ের আলো চ্যানেলকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। পরিবেশ অত্যন্ত, আমি প্রতি বছরই ঈদগাহে নামাজ পড়ি। এবছরের মধ্যে সুশৃঙ্খল এবং এত কঠোর রেস্ট্রিকশনের মধ্য দিয়ে সুন্দর নামাজ আমরা ইনশাআল্লাহ আদায় করেছি। সকল মুসলিমদের মাঝে কোনো রেচারেচি ছিল না, কোনো ক্লেশ ছিল না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে আমরা সহমর্মিত মনোভাব নিয়ে আমরা নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশের উপর আল্লাহ খাস রহমত নাজিল করে, আমাদের দেশের রাজনীতিবিদদের মাঝে যাতে আল্লাহ খাস রহমত নাজিল করে। আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার নাই, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো অ্যারাবিয়া নামে যে সৌদি আরবে একটা যে জুব্বা পড়ছে, এটা নবীজির সুন্নত। তো এটা আসলে সবাইকে অনুসরণ করা, আর ঈদটাকে সবাইকে একসাথে করাটা বেস্ট, মানে ফ্যামিলির সাথে। এটা আমার খুব শখ, মানে এটা পড়ার খুবই আমার ইচ্ছা ছিল। তো সৌদি আরবের আসল কথা কি, সৌদি আরবে যাওয়া হয় নাই, ইনশাল্লাহ আমরা যাব এই প্রধানমন্ত্রীর সাথে, ঠিক আছে, আরো রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতির সাথে। তো আমার অনুভূতি অনেক ভালো। সবাই ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ঈদগাহ, জাতীয় ঈদগাহ মসজিদে নামাজ পড়তে আসছি। আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার সাথে একসাথে নামাজ পড়ার সুযোগ হলো। আলহামদুলিল্লাহ, তার সাথে আমরা সবাই দোয়া করছি। বিশেষ প্রার্থনা বলতে বলা যায় যে আমাদের দেশ যেন একটা ভালো জায়গায় পৌঁছায়, দেশের উন্নয়নের দিকে পৌঁছায়। মানুষের যত বিপদ আছে, যত সমস্যা আছে, এগুলো যেন সমাধান হয়, এই তো আর কি চাওয়া একজন জাতি হিসেবে।